এই সরকারের ষড়যন্ত্র, এই সরকারের চূড়ান্ত যে পরিকল্পনা, তার থেকে আমাদের সজাগ থাকতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, 91টা দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন আছে। নির্বাচন সংস্কারে যিনি প্রধান ডক্টর বদিউল আলম, উনি এটা জরিপ করেছেন, 72% মানুষ পিয়ারের পক্ষে সমর্থন দিয়েছে। আর ওনারা পিয়ার বোঝেন না। পিয়ার বোঝেন না কেন? পিয়ার পদ্ধতি দিলে মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না, হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না, ভোট ডাকাতি করতে পারবেন না, মুসলমান দিয়ে বাক্য ছিনতাই করতে পারবেন না আপনারা। এই কথাটা কিন্তু আসে না, এটা কোথাও আসে না। আমরা পরিষ্কার বলতে চাই, আজকের আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা ঐক্যবদ্ধ থাকলে এই সম্মেলন যা বলবে এদেশে তাই হবে, এর ব্যতিক্রম কিছু হবে না। 72% মানুষ পিয়ারের পক্ষে আছে। অধিকাংশ দেশ, উন্নত দেশ, তুরস্ক, ইন্দোনেশিয়া, ব্রাজিল, তারপরে হলো সাউথ আফ্রিকা থেকে শুরু করে সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে থেকে শুরু করে 91টা দেশে পিয়ার পদ্ধতি আছে। আর আমাদের দেশের দীর্ঘদিন ভারতের শিখানো বুলিতে বুলি দেয়, উনি বলেন পিয়ার খায় না মাথায় দেয়। দুঃখ আফসোস আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে, মাথা তো আরো নষ্ট হবে। ওনাদের একজন বড় নেতা বলেছেন, আমরা তো শরিয়তে বিশ্বাস করি না। শরিয়তে বিশ্বাস না করলে মুসলমান থাকে? আপনি এতদিন গোপন রেখেছেন আপনি ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। জিয়া রহমান সাহেব আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এনেছিলেন, আওয়ামী লীগ বাতিল করেছিল, আমরা তার পক্ষে আন্দোলন করেছি। আপনারা এই জন্য একটা স্টেটমেন্ট পর্যন্ত দেন নাই। আপনারা ইসলামকে ক্ষমতার স্বার্থে ব্যবহার করেছেন। কাজী প্রিয় ভাইরা আমার, এখন আমাদের করণীয়, এই করণীয় নির্ধারণ করতে হবে। গ্রামে গঞ্জে এই ক্ষুধার্ত শকুনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজদের বিষ দাঁত ভেঙে ফেলতে হবে। তাই না, বাংলাদেশে এখন একটা চেতনার বাণিজ্য শুরু হয়েছে। 71-এর চেতনা, 90-এর চেতনা, এখন 24-এর চেতনা। এই চেতনা দাঁড়িয়ে যাতে চেতনা বিক্রি করে নিজের আখের গুছাতে না পারে, এই চেতনার বাণিজ্য চিরতরে বন্ধ করে দিতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধা, 1 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা, 8,000 কোটি টাকা তারা আপনার এইভাবে বেতনের বাবদ তারা নিয়েছে। এই এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী, উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। আবার 90 চেতনা দিয়া কতগুলা গণতান্ত্রিক দল হয়েছে যারা গণতন্ত্রের কবর রচনা করেছে। আবার এখন 24-এর চেতনা দিয়া কতগুলা দল হয়েছে, কতগুলা দল এই আপনার ফেসিবাদের সাথে তলে তলে সম্পর্ক রাখছে। এ ব্যাপারে আমাদের হুঁশিয়ার হতে হবে। কোন চেতনার বাণিজ্য আমরা করতে দেব না। আর সন্ত্রাসীদের আনাগোনা, ক্ষুধার্ত শকুনের আনাগোনা সবল এদেশে বাংলায় চলতে পারবে না। এবং আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে। যদি আপনারা না দেন, আপনারা গণভোট দেন। গণভোটের মাধ্যমে জনগণ যদি না চায়, আমরা পিয়ার দাবি করব না। গণভোট দেবেন না আর পিয়ার পদ্ধতি নির্বাচন করবেন না, তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করবেন। দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।